এইখানে সবাই জয়েন করতে পারবে। আমি মনে করি ফ্রি জিনিসের মূল্যায়ন মানুষ একটু কম করে, যখন টাকা দিয়ে শিখতে আসে তখন দেখবেন মূল্যায়নটা একটু বেশি করে। আমি টাকা দিয়েছি, আমরা শিখছি ওনার কাছে, কিন্তু সেইলও করতেছি আমরা ওনার কাছে। আপু যেহেতু বলেছে যে আপুর অনেক শিক্ষার্থীরা এটা নিয়ে ট্রেনিং দিচ্ছে, তো আমারও ইচ্ছা আছে যে ফিউচারে আমি যখন কাজ অনেক ভালো করব, আপু যখন বলবে যে না ইউ আর পারফেক্ট, তো দ্যাটস টাইম আমি ট্রাই করব যে আমার এলাকায় যারা ঘরে বসে থাকে তাদেরকে এই ট্রেনিং দেওয়ার জন্য। মূলত আমার কখনো ইচ্ছাই ছিল না যে আমি গহনা নিয়ে কাজ করব, কখনো ইচ্ছা ছিল না। কিন্তু আমি যে এনজিওতে ছিলাম সেখানে মূলত সুবিধা বঞ্চিত শিশুদের একটা প্রোগ্রাম ছিল, অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। বাচ্চাদেরকে আমি নিজেই নাচ শিখিয়েছিলাম, কিন্তু আমাদের গয়না ছিল না। তো তখন আমি দেখলাম যে না, ওই বাচ্চারা যদি গহনা ছাড়া নাচে এটা তো ভালো দেখা যাবে না। পাশের বাড়ি থেকে আমরা কিছু পুঁতি কালেক্ট করে আমার 14টা মেয়ের জন্য ফুল সেট আমরা গয়না তৈরি করি, আমি এবং আমার মেয়েরা মিলে। মূলত ওইটা ছিল আমার হাতের কাজ। এমনিতে আমি রাজশাহীতে বসে টুকটাক কাজ করেছি, বাট এনজিওতে আপনারা জানেন এনজিওতে কাজ করলে আপনার যত মেধা ওরা বের করে ছাড়বে। তো আমাদেরও তাই, সেই গয়না বানিয়েছিলাম, পরে ওরা স্টেজে পারফর্ম করেছিল, আমাদের বসের খুবই ভালো লাগলো। এরপর উনি বললো কি রিমা আপা তাইলে আমি বাচ্চাদেরকে গহনা তৈরি করা শিখাবো, আপনি তাহলে এটার বিষয়ে উদ্যোগ নেন, দরকার হলে আমি বাইরে থেকে ট্রেনারও নিয়ে আসবো। তো এরপর থেকে আমার ওখান থেকে শুরু, আমি সুবিধা বঞ্চিত শিশুদেরকে প্রথমে ট্রেনিং করানো শুরু করলাম, নিজেও বিভিন্নভাবে ওখান থেকে ট্রেনিং নিলাম। পরে যখন আমার প্রজেক্টটা শেষ হয়ে গেল তখন আমি চলে আসলাম। আসার পরেই তখন আমার একদমই নতুন চাকরি হয়েছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, আমি পথ শিশু পুনর্বাসন কার্যক্রমের শিক্ষক। ওইখানে যখন চাকরি নিলাম তো ওখানকার যিনি পিডি ছিলেন স্যার একদিন আমাদেরকে ডেকে বললেন যে আপনি তো গয়না তৈরি করতে পারেন, আগের এনজিওতে আপনি তৈরি করেছেন, শিখিয়েছেন। ডেকে বললো চলেন তো আমরা যেহেতু এখন করোনা তাহলে আমরা একটা প্রোগ্রাম তৈরি করি, আমরা একটা ট্রেনিং সেন্টার দেই। স্যার একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, সেট প্রোগ্রাম ফর উইমেন। ওখানে আমরা ফ্রি কোর্স দিলাম, সেখানে লুম বিডিং ছিল, রেজিন ছিল, বাংলাদেশের যত ধরনের গয়না আছে সব ছিল। কিন্তু আমরা দেখলাম যে আমরা যেহেতু অনলাইনে ফ্রি দিচ্ছি, যারা জানতো না তারাও জেনে গেল, কারণ ফ্রি কোর্স মানে জানেন যে অনেক মানুষ তখন শিখতে আসে। এরপরে আমরা 1 বছরের জন্য মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা প্রজেক্ট পেয়ে গেলাম। আমি তো চাকরি করি, আমার পক্ষে তো আর মেলা করা সম্ভব ছিল না ওই সময়। তখন আপুরা করতো কি আমাকে নক করতো বিভিন্ন মেলা, যেমন এসএমই মেলা, বিসিক মেলা, যে আপু আমার মালা লাগবে। তখন এই যে আমার যে আপুদেরকে আমি ট্রেনিং করাচ্ছি বা আমরা সেট প্রোগ্রাম থেকে যাদেরকে ট্রেনিং করিয়েছি তারা আমাকে এই মালাটা দিত, আমি আবার আপুদেরকে পাইকারিতে সেল করতাম। ডিজাইন আছড়ে অভাব নাই ডিজাইনের, কিন্তু আমি একটা প্যাটার্ন বুক তৈরি করেছিলাম আমার শিক্ষার্থীদের জন্য যারা আমার সাথে কাজ করে, বিশেষ করে যে ওনারা যেন প্যাটার্ন বইটা ফলো করে ডিজাইনটা করতে পারে। মূলত আমি আসলে 3টা এনজিওতে ট্রেনার হিসাবে কর্মরত আছি, ছায়াতল বাংলাদেশ, অপরাজয় বাংলাদেশ আর সেট প্রোগ্রাম ফর উইমেন। পথ শিশুদের নিয়ে তো আমি কাজ করি, এখানে ওরা পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশুই, ওদেরকে আমি এটা শিখাচ্ছি। ওদেরকে যদি আমি এখানে একটু কাজে লাগাতে পারি তাহলে ওরাও কিন্তু আমার কাছে সেল করতে পারছে, ওদের কিন্তু কোনো সেলিং এর জায়গা নাই। 4টা কোচিং সেন্টার আছে আমার ঢাকাতেই, মোহাম্মদপুর, মিরপুর, খিলগা আর হচ্ছে গিয়ে আপনার এই যে উত্তরায়। এছাড়া ঢাকার বাইরে যাচ্ছি প্রতি মাসে 2বার 1বার, বিভিন্ন এনজিও থেকে ওনারা ডাকছেন। আমার অনেক শিক্ষার্থীরা এখন বর্তমানে ট্রেনিংও দিচ্ছে, অনেকের শোরুম আছে, অনেকে আছে বাইরের দেশে উনি চলে গেছেন, মালাটা আমাদের কাছ থেকে নিচ্ছেন 40 পিস 50 পিস এরকম। এটা হচ্ছে আমার এক শিক্ষার্থী আপু আমাকে কাপটা উপহার দিয়েছে, তো তখন আমি বাসায় যে চিন্তা করলাম যে এই কাপটাকে কিভাবে আরেকটু সুন্দর করা যায়। তো তখন আমি কি করলাম, লুম বিডিং এর এই প্যাটার্নটা জাস্ট আমি আইকা দিয়ে বসিয়ে দিয়েছি, পরে এটা আমরা 10টা অর্ডার পেয়েছি। ফেসবুকে দেখে অনেক আগ্রহী, কথা বললাম আপুর সাথে, আপু শিখাই দিল, খুব সুন্দর করে শিখাইছে। অনেক দিন ধরে অনলাইনে দেখতেছি যে রিমা আপু আর কি এই লুম বিডিং নিয়ে কাজ করছে, তো একটা টাইমে মনে হয় যে না এটা আমার শেখা উচিত। সে থেকেই আমি হচ্ছে আপুর কাছ থেকে শিখতে এসেছি। সব থেকে বেশি ভালো লেগেছে আমার চুরি করে, ওই চুরিটা আমি এখন আপুকে দেইনি, কারণ ওইটা আমি নিজে প্রথম বানিয়েছি। আমি হচ্ছে আমার যে শিক্ষার্থী যারা ভালো ট্রেনিং করাতে পারবে তাদেরকে আমি নিয়ে আসতেছি এবং ওনাদেরকে আমি ট্রেনার হিসাবে রেডি করছি। 2 নাম্বার, যেহেতু আমরা এটা এখন সেল করছি, বাইরে পাঠাচ্ছি, আমরা এখন আরেকটা কাজ করছি, আমরা এখন খুব তাড়াতাড়ি একটা ফ্যাক্টরি নেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা যখন শোরুম দিব তখন তো আমাদের মাধ্যমে যেসব উদ্যোক্তারা বা যেসব বাইরের বায়াররা সেল করছে তারা তো আর করতে পারবে না। তো আমরা হচ্ছে অ্যাজ এ হোলসেলার হিসাবেই আমার শিক্ষার্থীর কাছ থেকে আমি নিব, আমার কাছ থেকে আমার বায়াররা নিবে।